হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই দেখো বেরিয়ে পড়েছি, চলে এসেছি বগলা স্টেশনে। এসেছে এই দেখো, তারপরে বোন এসছে, দুজনে একসঙ্গে দেখা না, দুজনে একসঙ্গে যাবো। ওই তারপরে জামাইবাবু এসেছে। আমরা বেরিয়ে পড়েছি 12:20 ট্রেনে যাবো একটু রানাঘাটে। টিপ টিপ হালকা বৃষ্টি পড়ছে, তার ভিতর দিয়ে বেরিয়ে পড়েছি। বলতে বলতে দেখো ট্রেনও ঢুকে গেছে। আর তোমরা অনেকেই কম বেশি জানো যে বিয়ে ঠিক করেছিলাম, তখন ভিডিও ছেড়েছিলাম। আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, তো সামনের মাসে বিয়ে চলেই এসছে, দেখতে দেখতে চলেই আসবে। তো সেই আজকে একটু তারিখ কেনাকাটা করতে প্রথম আজকে কেনাকাটা শুরু করলাম। তো দিদি এসছে চারঙ্গটা থেকে উঠেছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে 3 বোনে যাচ্ছি কেনাকাটা করতে। আজকে আর মানে পুস্কো পাস্কা আনিনি, যেহেতু শাড়ি কেনাকাটা করতে অনেকটা টাইম লাগবে। তোমরা তো জানোই যে মেয়ে ছেলেদের কিন্তু কেনাকাটা করতে অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে দেখো আমরা এসছি রানাঘাটে, নেমে গেছি এখন। এইখান থেকে আবার অনেকটা হেঁটে যেতে হবে, যাবো হচ্ছে বালাজিতে, যার জন্য অনেকটা হাঁটতে হবে। এইখান থেকে হেঁটে যাব ঝুলন্ত ব্রিজ পার হয়ে, তারপর এর পাশে রাস্তা রোডে থেকে টোটো ধরে নেব, তাহলে একটু সুবিধা হয়। যার জন্যই দেখো আমরা 3 বোনে একটু, আর একটু কী বলো তো, বাড়িতে এসে তো কোথাও আসা হয় না, সেইভাবে টাইম পাস হয় না। এই যে এসছি, একটু হাঁটাহাঁটি করছি, ঘুরতে ঘুরতে আমাদের বোনদের গল্প, টাইমটাও কেটে যাচ্ছে। তো এই দেখো টোটো ধরে নিয়েছি, তারপরে চলে এসেছি এই যে বালাজি শাড়ি সেন্টারে চলে এসেছি। এইখান থেকে আজকে আমাদের 3 বোনের শাড়ি, আরও অনেক শাড়ি কিনবো, সেগুলো দেখতে বা কিনতে এসেছি। তো এখানে বুঝতে পারছো সারাটা দিনই লেগে যাবে, কারণ মেয়ে ছেলেদের কেনাকাটা না শেষ হয় না। তারপরে একটা কি বলো তো, খুবই একটা ভালো লাগলো এখানে এসেছি, এসে দেখি আমার ভাইয়ের বউ এখানে শাড়ি কিনতে এসেছে। আমরা জানি না, হঠাৎ মানে এখানে এসে দেখলাম, তো ভালোই লাগলো। যা হোক, এখানে এসে আমরা মানে জানতাম না যে ও এখানে এসছে, হয়তো ওদের বাড়ির কিছু কেনাকাটা করতে এসছে। তো আমরা এসছি, এসে দেখা হলো, একসঙ্গে সামিল হয়ে একটু কেনাকাটা সেরে নিলাম। সবাই একটু গল্প হয়ে গেল, দেখা হয়ে গেলো, ভালোই লাগলো। যা হোক, ও অনেক আগেই এসছে, ওর কেনাকাটা প্রায় শেষের দিকে। ও কেনাকাটা বলছে হয়ে গেছে প্রায়, ও বেরিয়ে যাবে, তারপরে আমরা আমাদের কেনাকাটাগুলো সেরে নেব। দেখো সবাই একসঙ্গে কেনাকাটা কিন্তু মজাই আলাদা। আর শাড়ি এমনই জিনিস, মেয়েদের একবেলা খেতে না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা মেয়েকে, কাউকে, একটা বউকে একটা শাড়ি কিনে গিফট করবে, দেখবে কতটা খুশি হয়, সে দামি হোক বা কমাই হোক। মানে শাড়ি পেলে কিন্তু মেয়ে ছেলে ভীষণ ভীষণ খুশি হয়। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে, গহনাগাটির থেকে শাড়িটা কিন্তু বেশি প্রিয়। যা হোক, অনেক বকবক করে ফেললাম। তারপরে এসেছি একটু লেহেঙ্গা দেখতে। এখানে অনেক লেহেঙ্গা দেখলাম, কিন্তু মানে প্রাইজের সঙ্গে একটু হচ্ছে না। যা হোক, অনেকটা প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, দেখলাম, আমার পছন্দ অতটা হচ্ছে না। কি করব, যা হোক একটু দেখে একটু চুজ করতে গেছিলাম, কিন্তু মানে সেইভাবে হয়ে উঠছিল না। যা হোক, তা ভাবলাম লেহেঙ্গা থেকে বেটার একটা জিনিস আমি সেটা বুঝলাম এই শাড়িটা। কারণ তারপরে আমি অনেকটা ভেবে চিনতে দেখলাম লেহেঙ্গা থেকে বেটার এই শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে। অনেক দিন থেকে একটা মানে ইচ্ছা ছিল, তো আজকে কিনেই ফেললাম একটা শাড়ি। আর তারপরে ওই শাড়িটা কিনে আবার এসেছি অনেক শাড়ি দেখতে। এখানে অনেক ধরনের শাড়ি দেখলাম, আমার দিদি কিনবে একটা সবুজ কালারের শাড়ি, তো চুজ করতেই পারছিলাম না। তো অনেক রকমের সবুজ বের করার পরে এই শাড়িটা চুজ হলো। এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে, ভালো লাগে, যদিও ক্যামেরাটা আমার ভালো না, যার জন্য ভালো আসেনি, কিন্তু খুবই সুন্দর লাগছিলো সামনে থেকে শাড়িটা। যাও, কিনে একটু খুব খিদে পেয়ে গেছে, তারপরে এসেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করে। তারপরে যে বোন এসছে, বোনকে নিয়ে আবার যাব, ওর জন্য একটা শাড়ি কিনবো। তো দেখো এই শাড়িটা ও পছন্দ করেছে, এই শাড়িটা ওর জন্য, ফ্যান্সি শাড়ি, এগুলো ভালো লাগছে শাড়িগুলো। যা হোক, কি বলবো, আর কেনাকাটার শেষের দিকে করে আমরা বেরিয়ে পড়েছি। এবার বাড়ির দিকে যাব, এবার 5:20 ট্রেনটা ধরবো, তার জন্য চলো তাহলে এবার আমরা বাড়ির দিকে যাই। সবাই সবার পুচকে পাস্কা রেখে এসেছি। যা হোক, কেনাকাটায় যে বিয়ের প্রথম ধাপ হয়ে গেল। তারপরে এসে আমরা একটু সবাই মিলে একটু ফাস্টফুড, একটু একটা সিঙ্গাড়া, এটা ওটা টুকটাক খাবার খেয়ে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। কি বন্ধুরা, বিয়ে আসলে কিন্তু সবারই মনে একটা আনন্দ আর কেনাকাটা একটু ধুম লেগে যায়। তো আমাদের বিয়ের আজকে যে প্রথম ধাপ হলো, আরও আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার ভিডিওতে চোখ রেখো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।